মোল্লারা, তাদের কাছে কোনো কোরআন হাদিসের এলম নাই। সে একজনে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক, ওই কথাকে সাপোর্ট করে আর ব্যাকলে বলতেছে যে রসুলকে সাংবাদিক বললে এটা অসুবিধা কি? ওই যে রসুলকে আমরা যখন নেতা বলেছি তখন তারা আমাদের এতরাজ করছে, তখন আমরা বললাম যে নবী ইমামুল আম্বিয়া, তখন বলো যে হ্যাঁ এটা ঠিক আছে, তো ইমাম মানে তো নেতা, তো অব্যাহল তোর কাছে এলম আছে না হেলম আছে কি আছে? আরে আমরা বলছি যে ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, তোর মতো মুরুক্কুর ইমাম বলা হয় নাই। ইমামুল আম্বিয়া তুই তো বলছস নিচে ইমামুল আম্বিয়া আমরা মেনেছি, এটা নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম, তোর মতো না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামত এটা কোথায়? এটা সমস্ত আসমান জমিন লৌহ কলম প্রত্যেকটা জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামত। এই কথাগুলো বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, যা হোক, তো এইগুলো হচ্ছে ফিতনাবাজ। এটা এরা ইসলামকে জব করে দেওয়ার জন্য এসেছে, ইসলামের নামে ইসলামকে জবে করে দেওয়ার জন্য। একবার দুধ দিচ্ছে কি নাম হয় যে পুজো মণ্ডপে, আবার আসে সাধু সাজতেছে মুসলমান সাজা। এগুলো খবরদার খবরদার খবরদার। এরা ইমান ইসলামকে জবে করে দেওয়ার জন্য এদের মিশন। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর গোস্তাখি করা মানে ইসলামকে জবে করে দেওয়া। কারণ বানিয়ে ইসলামকে যদি কুলুষিত করে দিতে পারে তাহলে ইসলামও শেষ। এটাই হচ্ছে ইহুদি নসরার এজেন্ডা বাস্তবায়নকারী। এরা মুসলমান নামদারি ইহুদি নসরার দোসর। এদের থেকে হুঁশিয়ার, সাবধান। সকল মুসলমান ইমানদার নরনারীর প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বর্ণচোরা মৌলবীদের কথা না শোনার জন্য। এরা যা বলে তা মিথ্যা, যা বলে তা মিথ্যা। কারণ এদের কাছে সত্যের কোনো লেশ মাত্রাও নাই। কারণ এরা সত্যের উপর নাই, তারা সত্য পাবে প্রত্যেকে, তারা তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাই এই সমস্ত মিথ্যুকদের থেকে নিজের ঈমান, আকীদা, ইসলাম, আমলকে হেফাজত করবেন। আজকে আমাদের প্রত্যেকের এই মাহফিলকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি শুকরিয়া আদায় করতেছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায়